প্রত্যেকটা শিক্ষার্থী এই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করবে, আনলিমিটেড অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি সমাধান না করে দিবে। একটা শিক্ষার্থী এখানে যাবে না, হয় লাভ যাবে নয় দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরবে। আমরা শিক্ষার্থী সমাজ মনে করি আমরা আর আশ্বাসে কোনো বিশ্বাসী হতে চাই না। এমন অবস্থায় যেহেতু এই দাবিটি একমাত্র বাস্তবায়ন করার একমাত্র নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা শিক্ষার্থী সমাজ মনে করি তার কাছে আমাদের দাবিটি উপস্থাপন করতে চাই। আমরা যে দেশে এদেশের নাগরিক, এদেশের শিক্ষিত ছেলে, আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার সাথে সাক্ষাৎ করতে পারবো না? আমরা মনে করি তিনি গণতন্ত্রের নেত্রী, তিনি শিক্ষা বান্ধব, ছাত্র বান্ধব নেত্রী। আজ অবধি যদি আমাদের দাবির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু উপস্থাপন করা হতো সুন্দরভাবে, তাহলে দাবিটি রাজপথে নামার কোনো প্রয়োজন ছিল না। আপনারা জানেন একটা অদৃশ্য শক্তি সবসময় এই দাবিটির প্রতি তারা বাধা দিয়ে আসছে। আপনারা জানেন এই অদৃশ্য শক্তি ভেদ করার জন্যে আমরা আজকে পদযাত্রা করেছি এবং বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এমন অবস্থায় আমরা তাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে আপনারা কথা দিয়েছেন মিডিয়ার মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নিব। আজকেই আমাদের যে সংশ্লিষ্ট দুইজন বিপ্লব বড়ুয়া এবং জনবাসী মন্ত্রী বরাবর আবেদনটি আমরা রেডি করে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। প্রশাসনের কাছে হস্তান্তর করার পরে রাত 10:30টায় আবারও আপনাদেরকে আমরা সংবাদ সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আমরা দাবি বাস্তবায়ন, সরকারের কাছ থেকে একটা সুষ্ঠু সমাধান, আমাদের নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা সেইটাই প্রত্যাহার এবং দাবিটি সমাধান না হওয়া পর্যন্ত আমি শিক্ষার্থী সমাজের কাছে অনুরোধ করব আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটা প্রাণীও যেন আমরা এখান থেকে ছেড়ে না যাই। যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে, সুষ্ঠু সমাধান না হচ্ছে, মামলার বিষয়টি এখানে সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে করে অনুরোধ করব, সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাইব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। শিক্ষার্থীদের বলবো আপনারা রাজু ভাস্কর্যে অবস্থান করবেন। যদি এমন মনে হয় তারা আমাদের সাথে আবারও প্রতারণা করেছে, তখন আমরা মিডিয়ার মাধ্যমে পুনরায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পদযাত্রা করব।